হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে আপনারা ষষ্ঠ থেকে স্নাতক পর্যায়ে যারা পড়েন, অর্থাৎ ক্লাস 6 থেকে স্নাতক পর্যন্ত যারা আছেন, যে বিএ পর্যন্ত, যে আপনাদের জন্য আপডেট প্রকাশিত হয়েছে যে শিক্ষার্থীদের চিকিৎসা, এখানে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান আবেদন শুরু। যে আপনাদের চিকিৎসার জন্য কিন্তু আপনারা একটা অনুদান পান, যে 10 থেকে 50,000 পর্যন্ত কিন্তু, ঠিক আছে। সে আবেদন কিন্তু আজ থেকে শুরু হয়েছে। যে কে আবেদনটা করতে পারবেন এবং কী লাগে, আজকে এ টু জেড সব কিছু নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে। এবং কীভাবে সরাসরি কিন্তু দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে আবেদনটা করবেন, ঠিক আছে। আপনি কিন্তু এর আগে হয়তো অন্যান্য ভিডিও দেখতে পারেন, কিন্তু যে সরাসরি কীভাবে আবেদনটা করবেন, যে এই ধরনের কিন্তু সবাই কিন্তু বলে না, ঠিক আছে। আজকে কিন্তু আমি বলে দেবো যে কীভাবে আবেদনটা করবেন, কত টাকা লাগবে, টু জেড সব কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করবো। তার জন্য ভিডিওটি কোনো স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। যে এই আবেদন সম্পর্কে তথ্য শিক্ষার্থীদেরকে জানাবো, যার মাধ্যমে শিক্ষার্থীরা খুব সহজে নিজেদের মোবাইল ফোন থেকে মাত্র 10 মিনিট ব্যয় করে আবেদনটা করতে পারবে। আজকে যে আমি আবেদন সিস্টেমটা দেখাবো, আপনারা নিজেরাই করতে পারবেন, কোনো কম্পিউটার দোকানে যাওয়া লাগবে না। এখানে আবেদন করতে কোনো টাকা লাগে না। এই আবেদনটা করতে কিন্তু কোনো টাকা লাগবে না, যত বিনামূল্যে কিন্তু আবেদনটা করতে পারবেন। কিন্তু বিনামূল্যে করতে গেলে যে আপনাদের এই ওয়েবসাইটের লিঙ্কটা লাগবে, ঠিক আছে। আমি কিন্তু আপনাদের ওয়েবসাইট লিঙ্কটা কিন্তু আজকে দেখিয়ে দেবো কীভাবে করবেন। যে যদি শিক্ষার্থীর চিকিৎসা অনুদানের দরকার হয়, তাহলে কিন্তু অবশ্যই এখানে আবেদন করার পরামর্শ রইল, যাতে শিক্ষার্থীরা একটা আর্থিক সহায়তা পেতে পারে। এখানে আর্থিক সহায়তা বাবদ টাকা প্রদান করা হয় এবং সরাসরি অনলাইন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কারা চিকিৎসা অনুদান আবেদনটা করতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, যে আবেদন করতে পারবে সকল শিক্ষার্থী যারা ষষ্ঠ থেকে স্নাতক পর্যায়ে পড়েন, ঠিক আছে। যারা ষষ্ঠ থেকে স্নাতক পর্যায়ে আছেন, যে সকল শিক্ষার্থী কিন্তু এই আবেদনের সুযোগটা পাবেন। তবে যে শিক্ষার্থী চিকিৎসা অনুদানের যোগ্য তারা টাকাটা পাবে। তাই বলে যোগ্য হলে একমাত্র আবেদন করা দরকার। যাদের চিকিৎসা মূলধনের কোনো দরকার নেই, তারা এখানে আবেদন করলে কোনো টাকা পাবে না। কারণ সকল তথ্যগুলো বাছাই করে নির্বাচন করে যোগ্য শিক্ষার্থীকে নির্বাচন করে টাকা প্রদান করা হবে। তাই শিক্ষার্থীদের আবেদন করার ক্ষেত্রে সকল তথ্যগুলো সঠিকভাবে দিতে হবে। এখন আবেদন করতে কী লাগবে আপনাদের, যে এখানে আবেদন করার জন্য শিক্ষার্থীদের বেশ কিছু ডকুমেন্ট আবেদন করার সময় জমা দিতে হবে, যা সব কিছু শিক্ষার্থীদের কাছে বর্তমান রয়েছে এবং যা কিছু ডকুমেন্ট এখন সরাসরি প্রদান করা হবে তা আমরা সামনে তুলে ধরছি। যে প্রথমত শিক্ষার্থীদের একটা ছবি লাগবে আবেদনটা করতে, এবং তার কিন্তু একটা সিগনেচার লাগবে বা স্বাক্ষর, এবং জন্ম নিবন্ধনের সনদের ছবিটা লাগবে, অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ছবি, এবং শিক্ষার্থীদের দরিদ্র পরিবার সন্তান মর্মে শিক্ষা প্রতিষ্ঠান এবং সুপারিশকৃত প্রত্যয়নপত্র নির্ধারিত ফরম, ঠিক আছে। দুর্ঘটনার কারণে জেলা পর্যায়ে সিভিল সার্জন অথবা সরকারি কোনো ডাক্তারের নিকট আসবে প্রত্যয়নপত্র নির্ধারিত ফরম, ঠিক আছে। আপনি যদি কোনো দুর্ঘটনা হন, তাহলে যে আপনার যে চিকিৎসা করছেন সেই চিকিৎসার জন্য কিন্তু সিভিল সার্জনের কাছ থেকে কিন্তু একটা প্রত্যয়নপত্র আনতে হবে, ঠিক আছে। এবার অনুদানের জন্য আবেদন করার নিয়ম কীভাবে আপনারা করবেন, যে আবেদন করতে হলে যেতে হবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে। যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে কিন্তু একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যাওয়ার পর কিন্তু যে আপনারা আবেদনটা করতে পারবেন। কারণ এই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমি আপনার সুবিধার জন্য, আমি এখানে দেখিয়ে দেবো আজকে সরাসরি। তারপর আপনাদের সুবিধার জন্য কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি সেই লিঙ্কটা দিয়ে রাখবো। আপনারা আমার ডেসক্রিপশন বক্সটা চেক করেন, তাহলে কিন্তু লিঙ্কটা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে রাখবো আপনাদের, ঠিক আছে। যে সেখানে ক্লিক করে যে আমি যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন, তো সরাসরি কিন্তু সেই ওয়েবসাইটে আপনারা যেতে পারবেন। যেখানে ক্লিক করে শিক্ষার্থীদের আবেদন করে বাটনে ক্লিক করে নিতে হবে। এরপর জন্ম নিবন্ধন দিয়ে শিক্ষার্থীদের নিবন্ধন করার ক্ষেত্রে শিক্ষার্থীর নিজের ছবি, জন্ম নিবন্ধন সনদ এবং নিজের ব্যক্তিগত সকল তথ্য দিয়ে নিবন্ধনটা করে নেবে। সর্বশেষ শিক্ষার্থীর নিবন্ধনকৃত তথ্য দিয়ে লগ ইন করবে। এরপরে আবেদন করার সময় অপশন খুঁজে পাবে, যেখানে আবেদন করুন বাটনে ক্লিক করে পরবর্তী শিক্ষার্থীদের ছবি, স্বাক্ষর, জন্ম নিবন্ধন সনদের ছবি এবং অভিভাবক যে কোনো একজনের জাতীয় পরিচয়পত্রের ছবি আপলোড করতে হবে। এরপরে আবেদন
ফর্মের মূল যে কার্যক্রম শুরু হবে সেখানে শিক্ষার্থীর সকল তথ্যগুলো বিশেষ করে পারিবারিক তথ্য এবং ব্যক্তিগত তথ্য, শিক্ষা সম্পর্কিত তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সাবমিট করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে সবার শেষে যে সকল তথ্য যুক্ত করতে হবে তা হলো যে আপনারা যে দরিদ্র পরিবারের শিক্ষার্থী মর্মে প্রত্যয়নপত্র একটা, যেগুলো তথ্য আপনার আপলোড করতে হবে, এবং দুর্ঘটনা প্রমাণে ডাক্তারের সুপারিশপত্র, ক্ষতিগ্রস্ত জায়গায় তথ্যচিত্র এবং বিভিন্ন খরচের তথ্যচিত্র। ঠিক আছে, যে আপনার কত টাকা হয়েছে সেই কিন্তু আপনারা এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে, এখন তো বুঝলাম যে আপনারা কীভাবে আবেদনটা করবেন, কারা কারা করতে পারবেন। ঠিক আছে, এখন সরাসরি আপনাদেরকে দেখে দেবো। এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আছি চিকিৎসা অনুদান, যে পয়দা চিকিৎসা অনুদানের সিস্টেম স্বাগতম। এটা কিন্তু তাদের মেইন একটা ওয়েবসাইট। সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদনটা করতে হবে। এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন যে আবেদন করুন, এখানে দেখতে পাচ্ছেন আবেদন করুন যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু প্রথমত আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে অথবা ইমেল অথবা জন্ম নিবন্ধন নাম্বার, পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে কিন্তু A to Z ধারাবাহিকতায় আপনারা যা চাবে ব্যক্তিগত তথ্য সব তথ্য দিয়ে কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন। ঠিক আছে, কারণ আমি যে এই যে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে আছি যে চিকিৎসা অনুদান যে মেন ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটে আছে কিন্তু এখন আপনারা এই ওয়েবসাইটটা পাবেন কোথায়? তার জন্য আমি কিন্তু আপনাদের এই সুবিধার জন্য কমেন্ট বক্সে কিন্তু আমি এই লিঙ্কটা কিন্তু দিয়ে দেবো। আমি দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটে আমি যে কোনো একটা ব্রাউজারে যাই, ব্রাউজারে যাওয়ার পর আমি কমেন্ট বক্সে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কটা যদি আপনারা কপি করে যদি পেস্ট করেন, আমি যদি পেস্ট করে যদি আমি এন্টার বাটন ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের যে চিকিৎসা অনুদানে কিন্তু সরাসরি নিয়ে এসেছে। ওই ওয়েবসাইট কিন্তু সরাসরি নিয়ে এসেছে। নিশ্চয়ই ডান দিকে দেখছেন আবেদন করুন, দেখতে পাচ্ছেন যে তীর চিহ্নটা আবেদন করুন, সেখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পর কিন্তু আপনারা অ্যাকাউন্টটা লগ ইন করবেন। ঠিক আছে, যে আপনারা যেহেতু এর আগে অ্যাকাউন্ট নাই সেখানে, সেহেতু আপনারা যে ইমেল অথবা জন্ম নিবন্ধনটা নাম্বারটা দেবেন এবং একটা পাসওয়ার্ড দেবেন আপনারা, দিয়ে কিন্তু আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পর কিন্তু A to Z ধারাবাহিকতায় আপনারা যেগুলো তথ্য চাবে সেগুলো তথ্য দিয়ে কিন্তু আপনারা সরাসরি বেশি সময় লাগবে না, অত 5 থেকে 7 মিনিট সময় লাগবে, এর ভিতরে কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপর না আবেদন কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।